চলছে ভিসা প্রসেসিং। রেট কেটে গেল না? না না কিছু করেছি কিছু এখন রেটে বোঝা মুশকিল যেটা কি দেওয়া লাগবে কোনটি না না ভাই আবার ফেরত চলে শুরুতে GDR V02 BGDR V02 C7E C7 E25 BGDR V02 C7 E25 medical 1 person BGDR V02 C8 E25 BGDR V02 C8 E25 আজকে দীর্ঘ সময় অতিবাহিত করে অবশেষে পেমেন্ট পর্যন্ত এসেছি। এই যে আমাদের কাঙ্ক্ষিত সেই পেমেন্ট অপশন, এগ্রি করে আমরা নেক্সট অপশনে চলে যাব। দেখা যাক আবারও এরর হয় কিনা। বাট বিকাল থেকে রাত্রি অবধি যে ঝামেলাটা ছিল অলরেডি আমরা পেমেন্টে ঢুকে পড়েছি। বাট দুঃখজনক দেখেন স্লট নেই। বাট এইখানে এত কষ্ট করে এসে যদি স্লট না থাকে কতটা কষ্টের বিষয় বা কষ্টদায়ক বলুন তো আপনারাই। স্লট ইজ নট অ্যাভেলেবল। দেখুন একটি ভিসার জন্য সময় দিলাম আমি আজকে প্রায় 3টার দিকে বসেছি, এখন রাত্রি বাজে প্রায় 8টা প্লাস। সো এই দীর্ঘ সময় ধরে মানুষকে কষ্টদায়ক রেখে তারপরে স্লট নেই, অর্থাৎ এই দীর্ঘ 3-4 ঘন্টাতে কি হলো, ঢুকতেই পারলাম না। সার্ভারের প্রবলেম, সার্ভার এরর। বাট এখন যদিও ঢুকলাম কি দেখতেছি, স্লট ইজ নট অ্যাভেলেবল। তো এই ধরনের বিভ্রান্তিকর কাজ ইন্ডিয়া আমাদের সাথে কেন করছেন আমি আর বোধগম্য নই। এই বিষয়গুলি নিয়ে আপনাদের যদি কোনো মূল্যবান মন্তব্য থেকে থাকে বা আপনাদের কোনো পরামর্শ থেকে থাকে অবশ্যই কমেন্টসে লিখে জানাবেন, যাতে করে হয়তো আমিও উপকৃত হব। এবং এই যে বিপদগামী মানুষ চিকিৎসা ক্ষেত্রে যাওয়ার জন্য, ইন্ডিয়াতে যাওয়ার জন্য অক্লান্ত পরিশ্রম করছেন, তাদের হয়তো বা উপকারে আসবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার বলায় বা কার্যক্রমে কোনো ভুলভ্রান্তি থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।